সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর শ্রীপুর উপজেলায় ৪ নং তেলিহাটি ইউনিয়নের খাসবিটা এলাকায়। এখানে আরেকটি নাম আছে সেই হিন্দু বিটা। সেই বিটা থেকে রাতের আধারে বা দিনের পর্বে গাছগুলা চুরি করে নিয়ে গেছেন অসাধু কিছু ব্যবসায়ীরা। সেই ব্যবসায়ীরা এমনভাবে তারা সিন্ডিকেট করেছে যে তাদের কাছে বলতে গেলে তারা বড় ধরনের হুমকিও দিয়েছেন এই হিন্দু বিটাতে। আমরা চাই যে এই সরকারি জমিতে সরকারি বনের যে চারাগুলো রয়েছে সেটা বন কর্মকর্তাদের অবশ্যই দেখার দরকার বলে আমরা জানিয়েছি। ইতিমধ্যে এই হিন্দু বিটার যারা বসবাস করছেন তারা ওই গাছে বাধা দেওয়ার পরেও তাদের বাধা মানছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে রয়েছে আরও প্রতাপশালী যারা শক্তিশালী, তাদের সামনে কথা বলতে গেলেও এই হিন্দু বিটার লোকজন বা খাস বিটার লোকজন, অত্র এলাকার লোকজন কথা বলতেও বাধা বা জানের একটা ভয়ের আতঙ্কে তারা মুখ খুলছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ইতিমধ্যে এই এলাকা ঘুরে দেখেছি যে ভালো ভালো বন উজাড় করে নিচ্ছেন অসাধু কিছু ব্যবসায়ী। সেটা আপনার কাছে কই বাবারে না জানলে আমি কি কই এই যে আমি আইছি আমি যা দেখছি আমি নাম জানি জিগাই কইতাম আমার নাম কি আমরা তা তো জিগাই না। গাছটি কি দিনের বেলা কাটছে না রাতের বেলা কাটছে? কাছে দিনের বেলা তো কাছে রাইতে তো হয় চুরি কাছে বড় চিন্তা রাখতাম এই এলাকা মানুষ হইলে। এখানে রয়েছে হিন্দু বিটা অনেক বসত বাড়ি। আপনার নাম কি? বক্কন। আপনার নাম বক্কন? আচ্ছা, বিষয়টা যে আপনার বাড়ির যে গাছগুলা কাটছে এগুলো কে কাটছে আপনি জানেন? কাছে তো হারাই নিছে কাটিয়া। কেটা করে কাটছে বলতেন? আতার রতন, তারা রতন, আত্মা রতন আরো আছে সাগর। আচ্ছা, কেন কাটলো? আপনি কাটতে না করেন নাই? না করছি আমার না তো শুনে নাই। না শুনে নাই? না কটা গাছ আছে কাটছে? মনে করো এখনো 30টা। 30টার মতো কাটছে। হ্যাঁ এটা তো আপনার আগে ফসলটাতে খাইতেন, হ্যাঁ এখন তো আমাদের নিঃস্ব করে দিল নাকি? হ্যাঁ জায়গাটা কি খাস? হ্যাঁ জায়গাটা খাস। ফরেস্ট ডিপার্টমেন্ট জানে না? আপনাদেরকে বুঝাই দেয় না যে আপনার গাছ গুছাতে যা ফসলতে আপনার খাইবেন? আয়া হাইরা হরে আবার জায়গা তারা যদি চার্জ দিত তাহলে গাছটি কাট লইলে। ঠিক আছে। আমরা নাছি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। এই বিটার মধ্যে 5 ঘর থাকেন? হ্যাঁ। এই 5 ঘর তো এক ঘর কেউ কথা মানছে না। না এখান থেকে প্রায় 40টি গাছ কাটা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এই যারা এখানে সরকারি জমিতে বসবাস করেন তারাই বাড়ি করছেন। তারা এখান থেকে তারা বলছে যে আমরা এখানে 40 বছর যাবৎ এখানে বসত বাড়ি করে আসছি, তো এখানকার কেউ আমাদের কথা শুনে না বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে গাছ প্রায় অনেকগুলাই ছিল, সেখান থেকে গাছ সাফা করে দিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। পাশে রয়েছে মাটির মায়ের রিসোর্ট। সেই মাটির মায়ের রিসোর্টের অল্প পূর্ব পাশে রয়েছে খাসবিটা। সেই খাসবিটাতেই এই গাছ কেটে নিয়ে গেছে রাতের বেলা এবং দিনের বেলা। গাছটি কে কর্তন করেছে সেটা ভিডিও বক্তব্যের মাধ্যমেই আমাদেরকে বলে দিয়েছে। এখানে একটি বসত বাড়ির নাম হচ্ছে সেই হিন্দু বিটা। সেই হিন্দু বিটার মাধ্যমেই এই গাছটি কর্তন করেছে। আসলে ভিডিও বিচার কতটুকু জানে এই বিষয়টা তা এখনও আমরা তাদের কাছে জানতে পারিনি। এটাই তাদের পাকের ঘর, সেখানে রান্না করে দিন চলে তাদের কোনো মতোই। আসলে তাদের একটা অসহায় পরিবার, সেখানে পরিবারের মাধ্যমে বাড়িঘর করে কোনো মতে বসত বাড়ি করে থাকে তারা। আসলে তারা এদের যারা গাছটা কর্তন করেছে এই গাছে বিগত অনেক ফল ধরতো এবং তারা নিজেরাও খাওয়া দাওয়া করতো এবং অনেক মানুষও এখানে খাওয়া দাওয়া করতো ফলগুলো। সেখানে রয়েছে আম, জাম এবং অনেকগুলো গাছও ছিল। এই সেই ঘরের মাধ্যমেই খাওয়া দাওয়া করেন তারা। এখনও মাঝে মধ্যে দেখা যায় মাটির কোঠা আছে, সেই কোঠার মাধ্যমে তারা এখানে বসবাস করেন। পুরো কোনো মতে দিন চলে তাদের,
যেখানে ওরা কাজ কাম করে থাকেন। আসলে তো একটু অসহায় পরিবার হলে যা তাদের কর্তব্য সেটাই আসলে করে থাকেন। আসলে তারা কোনো রকম দিন মজুরি করেই কোনো রকম সংসার চালায়। আসলে একটা অসহায় পরিবার।